নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর রান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 2 এর প্রশ্নের সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা বলেছে, নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 আহারাদির উদ্যোগ করিয়ে দিলেন। যিনি আহারাদির উদ্যোগ করলেন তিনি হলেন অপশান ক বিদ্যাসাগর, অপশান খ আরব সেনাপতি, অপশান গ মুর সেনাপতি, অপশান ঘ সেকেন্দার। সঠিক উত্তরটা হবে অপশান খ আরব সেনাপতি। পরবর্তী প্রশ্নটা বলছে, দুজনের মাসখানেক পরে দেখা। দুজন হলেন অপশান ক রমা রমেশ, অপশান খ মুর সেনাপতি আরব সেনাপতি, অপশান গ সেলুকস সেকেন্দার, অপশান ঘ বড়বাবু ছোটবাবু। সঠিক উত্তরটা হবে অপশান ক রমা রমেশ। পরবর্তী প্রশ্নটা বলেছে, বীজ থেকে অঙ্কুর বার হওয়ার জন্যে দরকার। অপশান ক জল, উত্তাপ ও মাটি, অপশান খ জল, উত্তাপ ও বায়ু, অপশান গ সার, মাটি ও জল, অপশান ঘ জল ও মাটি। সঠিক উত্তরটা হবে অপশান ক জল, উত্তাপ ও মাটি। পরবর্তী প্রশ্নটা বলেছে 1.4 ফুল ছুঁয়ে যায়। অপশান ক ঠোঁটে, অপশান খ চোখের পাতায়, অপশান গ গাছের পাতায়, অপশান ঘ মাথায়। সঠিক উত্তরটা হবে অপশান খ চোখের পাতায়। পরবর্তী প্রশ্নটা বলেছে 1.5 গাছগুলো ড্যাশ স্নান করে আসুক। অপশান ক বৃষ্টির জলে, অপশান খ নদীর জলে, অপশান গ কুয়োর জলে, অপশান ঘ ঝর্ণার জলে। সঠিক উত্তরটা হবে অপশান খ নদীর জলে। পরবর্তী প্রশ্নটা বলেছে, জ্বলবে দেশে আবার বজ্রনল। যা দিয়ে আবার বজ্রনল জ্বলবে তা হলো অপশান ক মোদের অস্থি, অপশান খ হাতের বাঁধন, অপশান গ বিজয় মন্ত্র, অপশান গ দেশলাই কাঠি। সঠিক উত্তরটা হবে অপশান ক মোদের অস্থি। পরবর্তী প্রশ্নটা বলেছে 1.7 কাকিমা রোজ সকালে স্নান করে গীতা পড়েন। গীতা হলো অপশান ক সংজ্ঞাবাচক বিশেষ্য, অপশান খ শ্রেণীবাচক বিশেষ্য, অপশান গ গুণবাচক বিশেষ্য, অপশান গ অব্যয়। সঠিক উত্তরটা হবে অপশান ক সংজ্ঞাবাচক বিশেষ্য। পরবর্তী প্রশ্নটা বলেছে 1.8 সে ভাত খাচ্ছে। এখানে আছে অপশান ক মৌলিক কাল, অপশান খ যৌগিক কাল, অপশান গ ভবিষ্যৎকাল, অপশান গ ঐতিহাসিক বর্তমান কাল। সঠিক উত্তরটা হবে অপশান খ যৌগিক কাল। পরবর্তী প্রশ্নটা বলেছে 1.9 উত্তরপদের অর্থ প্রাধান্য পায়। অপশান ক অব্যয়ীভাব সমাসে, অপশান খ তৎপুরুষ সমাসে, অপশান গ দ্বন্দ্ব সমাসে, অপশান ঘ বহুব্রীহি সমাসে। সঠিক উত্তরটা হবে অপশান খ তৎপুরুষ সমাসে। পরবর্তী প্রশ্নটা বলেছে 1.10 বাংলায় লেখ্য গদ্য হলো অপশান ক 2 প্রকার, অপশান খ 3 প্রকার, অপশান গ 4 প্রকার, অপশান ঘ 5 প্রকার। সঠিক উত্তরটা হবে অপশান খ 2 প্রকার। পরবর্তী প্রশ্নটা বলেছে 1.11 বিনা পানিতে যার বিনা পানি। এখানে সমস্যমান পদ আছে। অপশান খ 2টি, অপশান খ 3টি, অপশান গ 4টি, অপশান ঘ 5টি। সঠিক উত্তরটা হবে অপশান খ 3টি। পরবর্তীতে বলেছে 2 নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-1 বলেছে আমাদের জাতীয় ধর্ম এই জাতীয় ধর্মটি কী ছিল? উত্তর এইটা হচ্ছে উত্তরটা। পরবর্তী প্রশ্নটা বলেছে 2.2 তখন সব খালি খালি লাগিত। কখন সব খালি খালি লাগিত? উত্তর। পরবর্তী প্রশ্নটা বলেছে 2.3 যথার্থ বলছি রমেশ যথার্থভাবে কি বলেছিল? উত্তর এইটা, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নেও ভাবিনি। পরবর্তী প্রশ্নটা বলছে 2.4 10 টাকা বাজি ধর। কি নিয়ে এই বাজি? এইটা নিয়ে যে ছেলেদের সঙ্গে রাজাপ্পার বাজি ধরা হয়েছিল। বাজিটা ধরেছিল হচ্ছে রাজাপ্পা, ছেলেদের সামনে প্রস্তাবটা রেখেছিল 10 টাকার বাজি। বাজিটা এটাই ছিল যে ছেলেদেরকে দেখাতে হবে যে এমন একটা টিকিট যেটা নাগরাজনের টিকিটের অ্যালবামে আছে কিন্তু রাজাপ্পার টিকিটের অ্যালবামে নেই। পরবর্তী প্রশ্নটা বলেছে 3.1 স্বাধীনতা কোনোদিনই আসবে না। কোন পদ্ধতিতে স্বাধীনতা আসবে না বলে কবি মনে করেছেন? হয় অথবা সমঝোতার মধ্যে দিয়ে স্বাধীনতা কোনোদিনই আসবে না বলে কবি মনে করেছেন। পরবর্তী প্রশ্নটা বলেছে শিকল তোদের করব রে বিকল। কীভাবে শিকলকে বিকল করা হবে? শিকল পড়েই শিকলকে বিকল করা হবে। পরবর্তী প্রশ্নটা বলেছে উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি। কি উঠে পড়ার কথা বলা হয়েছে? কাদা ভর্তি রাস্তাগুলো
ছায়াপথের কাছাকাছি উঠে পড়ার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্নটা বলেছে চালের বস্তা থাক, কোথায় চালের বস্তা থাকে? মাসি পিসির কোলে কাঁখে চালের বস্তা থাকে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4.1 সাধু গদ্য ও চলিত গদ্যের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, এই উত্তরটা লিখতে হবে। চলিতির পার্থক্য ওই একই, গদ্য লিখলেও এইটাই লিখতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা বলেছে অলোপ সম্বন্ধ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও। আমার বাড়ি, মামা বাড়ি। প্রশ্নটা বলেছে অন্যমনস্ক পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। দেখো উত্তর, যার মন অন্য কোথাও আছে সেখান থেকে হচ্ছে অন্যমনস্ক, এটা হচ্ছে যৌগ সমাস। পরবর্তী প্রশ্নটা বলেছে 4.4 ভবিষ্যৎ অনুজ্ঞার একটি উদাহরণ দাও। উত্তর, এইটা। পরবর্তী প্রশ্নটা বলেছে অসমাপিকা ক্রিয়া কাকে বলে? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4.6 বুদ্ধিমান তুমি, এই বাক্যে বুদ্ধিমান কি ধরনের বিশেষণ? উত্তর, বিধেয় বিশেষণ হবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4.7 কি পদটিকে প্রশ্নবোধক বিশেষণ ও প্রশ্নবোধক সর্বনাম হিসাবে দুটি পৃথক বাক্যে প্রয়োগ করো। প্রশ্নবোধক বিশেষণ হিসাবে কি, যখন কি কোনো বিশেষ্যের আগে বসে সেই বিশেষ্য সম্পর্কে প্রশ্ন করে তখন এটা প্রশ্নবোধক বিশেষণ। উদাহরণ হচ্ছে কি কথা বলছো তুমি, এই বাক্যে কি শব্দটি কথা নামক বিশেষ্যকে নির্দেশ করছে। আর হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম হিসেবে কি, যখন কি কোনো বিশেষ্যের পরিবর্তে বসে প্রশ্ন করে তখন এটি প্রশ্নবোধক সর্বনাম। উদাহরণ হচ্ছে তুমি কি খাচ্ছ। পরবর্তী প্রশ্নটা বলেছে 5.1 এই অঞ্চলের সকলের বড় মাঠ, মাঠটির নাম কি? সোনাডাঙ্গার মাঠ। প্রশ্নটা বলেছে 5.2 সত্যই সে ভুলে নাই, কে কাকে ভোলেনি? উত্তরটা হচ্ছে অপু দুর্গাকে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5.3 পিতা রামচাঁদ তর্কবাগী স্বর্গ হইতে দেখিয়া কি মনে করিবেন? রামচাঁদ তর্কবাগী কার পিতা ছিলেন? উত্তরটা হচ্ছে হরিহর রায়। পরবর্তী প্রশ্নটা বলেছে সংক্ষেপে নিচে প্রশ্নগুলো উত্তর দাও। 6.1 ঘুম কিন্তু এলো না, রাজাপ্পার ঘুম না আসার কারণ ব্যাখ্যা করো। যেহেতু রাজাপ্পা নাগরাজনের টিকিটের অ্যালবামটা না বলে অর্থাৎ চুরি করে নিয়ে চলে এসেছিল, তারপরে হচ্ছে রাত্রেবেলা সে প্রায় ছিল না। ওর বাবা মা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন শরীর ভালো আছে কিনা, হয়তো ঘুমিয়ে পড়লে শান্তি আসবে। রাজাপ্পা বিছানায় শুয়ে পড়ল, ঘুম কিন্তু এলো না। কি হবে যদি ও ঘুমিয়ে থাকার সময় কেউ অ্যালবামটা দেখে ফেলে? সেই জন্য উঠে অ্যালবামটা বের করে বালিশের তলায় রেখে দিল। পরবর্তী প্রশ্নটা বলেছে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই, বক্তা একথা বলেছেন কেন? দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে যে গাছের কথা প্রবন্ধ অবলম্বনে জীবের সাথে জড়ের দুটি পার্থক্য লেখো। উত্তর, জীব জ্বর, জীবের প্রাণ আছে, জ্বরের প্রাণ নেই। জীব উত্তেজনায় সাড়া দেয়, জ্বর উত্তেজনা সাড়া দেয় না। প্রশ্নটা বলেছে 7.1 স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ, সংক্ষেপে এর অর্থ ব্যাখ্যা করো। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে এখন ঘুরে দাঁড়াও, কবি ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন কেন? এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে মোরা ফাঁসি পড়ে আনবো হাসি মৃত্যুজয়ের ফল, কথাটির সরল অর্থ ব্যাখ্যা করো। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, ঠিক আছে। যেহেতু 2 নাম্বার আছে তাহলে এই প্রশ্নটা লেখার দরকার নেই, এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। প্রশ্নটা বলেছে 8.1 দুপুরে এক কাণ্ড ঘটিল, কাণ্ডটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল, অপুর মনের এই বিচিত্র অনুভূতির বর্ণনা দাও। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্নটা বলেছে কম বেশি 150 শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 9.1 দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে। দুশ্মন বলতে কাদের কথা বলা হয়েছে? দাঙ্গাকারীদের কথা বলা হয়েছে। বক্তা কাদের কাছে যাচ্ছিল? তোর পরবর্তী প্রশ্নটা বলেছে আসলে কি ঘটেছিল বুঝিয়ে লেখো। তোর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে এক সময় রাজাপ্পার অ্যালবাম খুব বিখ্যাত ছিল। বিখ্যাত অ্যালবামটির জন্যে রাজাপ্পার টিকিট সংগ্রহের কলাকৌশল বা ক্রিয়াকর্মের পরিচয় দাও। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে কথাটা রমেশ বুঝিতে পারিল না, কথাটি কি ছিল? তোর এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্নটা বলেছে কে রমেশকে তা বুঝিয়ে দিল? গোপাল সরকার। প্রশ্নটা বলেছে এরপরেই রমেশ কি করল? তোর এখান থেকে লিখবে রমেশ আর শনিবার জন্য অপেক্ষা করিল না, দ্রুত পদে প্রস্থান করিল। পরবর্তী প্রশ্নটা বলেছে তাতে রমেশের চরিত্রের কি পরিচয় ফুটে ওঠে? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 10.1 লোকটা জানলই না, লোকটি কে? তোর উক্ত কবিতায় বর্ণিত লোকটা হচ্ছে অর্থ সর্বস্ব একজন লোক। পরবর্তী প্রশ্নটা বলেছে সে কি জানল না। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখলে বেস্ট হয়, যেহেতু তোমাদের 1 নম্বরের প্রশ্ন, তারা বলতে হবে যে লোক সারা জীবন গোগ্রাসে গিলেছেন অর্থ, কিন্তু এমনভাবেই চলতে চলতে কখন যে জীবনটাও খসে পড়ল, মৃত্যুর অতলে হারিয়ে গেল জীবন, সেটাও লোকটা জানতে পারল না। পরবর্তী প্রশ্নটা বলেছে লোকটির জীবনে তা না জানার ফল কি হয়েছিল? ওই প্রশ্নের জন্য উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 10.2 শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, চাল তোলো সিপিসি লালগোলা বন গায়। অংশটি কার লেখা, কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? দেখো উত্তর মাসিপিসি কবিতা থেকে নেওয়া হয়েছে, লেখা হচ্ছে জয় গোস্বামীর। পরবর্তী প্রশ্নটা বলছে মাসিপিসিরা কোথায় চাল তোলে? তোর লালগোলা বন গায়। প্রশ্নটা বলেছে অংশটির মধ্যে মাসিপিসিতে যে কঠোর জীবন সংগ্রামের চিত্র আছে তার পরিচয় দাও। উত্তর বিষয় সংক্ষেপটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে স্বাধীনতা কবিতাটির মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই প্রশ্নটা বলেছে কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 11.1 সকাল 7:30টায় ট্রেন আসিল, ট্রেন আসার ঠিক পর থেকে ট্রেন ছাড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপুর ট্রেন দেখার অভিজ্ঞতা বর্ণনা করো। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 11.2 পথের পাঁচালী রচনায় অপুরা এ দেশে বাস উঠিয়া কোথায় যাচ্ছিল? উত্তরটা হবে কাশী। সেখানে গেলে তাদের কি সুবিধা হবে? তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে গ্রামের মুরব্বীরা এ বিষয়ে হরিহরকে কি বলেছিল? তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে কম বেশি 600 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 12.1 বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। এই পর্যন্ত। তৃতীয় বলেছে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান। এই পর্যন্ত। পরবর্তীতে বলেছে পথ নিরাপত্তা ও ছাত্র সমাজ। এই পর্যন্ত। এতে বলেছে দেশাত্মবোধ ও জাতীয় সংহতি। এখান থেকে এই পর্যন্ত।
দিতে বলেছে যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো। 13.1 জলাভূমি বুঝিয়ে আবাসন নয়, তোমার স্থায়ী এলাকার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে একটি পত্র রচনা করো। কোনো বাংলা দৈনিক সম্পাদককে লিখতে হবে বলে দিয়েছে। উত্তর এখানে তারিখ যেদিন চিঠিটা লিখছে সেদিনের, আর নিজের এলাকার ভিত্তিতে লিখবে, ঠিক আছে, এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 13.2 গ্রামীণ বিদ্যালয়গুলোতে কম্পিউটার শিক্ষাকেন্দ্র গড়ে তোলার আশু প্রয়োজনীয়তার কথা জানিয়ে বহুল প্রচারিত কোনো বাংলা দৈনিকের সম্পাদককে একটি চিঠি লেখো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। এগুলো তোমাদের ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে বাংলা বিষয়ের মডেল 2 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।